হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবেদন করতে হয়। আমরা ম্যানেজিং কমিটির আবেদনটা অনলাইনে করতে হয়। সেই অনলাইনে আবেদনটা কিভাবে সম্পন্ন করতে হবে সেটা আজকে বিস্তারিত দেখাবো। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। যার যে বোর্ড আছে সেই বোর্ডটা এখানে সার্চ করতে হবে লিখে। আমি ময়মনসিংহ এডুকেশন বোর্ড লিখে সার্চ করব। ময়মনসিংহ এডুকেশন বোর্ড, আবার এখানে দিব, ক্লিক করব। আমি ময়মনসিংহ এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব। নিচে এখানে আছে ই সেবা, আমি এখানে ই সেবাতে ক্লিক করব। এখানে আছে অনলাইন আবেদন ফর্ম, শাখা, বিদ্যালয় শাখা হলে বিদ্যালয় শাখা, কলেজ শাখা হলে কলেজ শাখা। আমি বিদ্যালয় শাখা দিব। আবেদনের বিষয়, ম্যানেজিং কমিটি অনুমোদনের আবেদন, আমি এখানে ক্লিক করব। তার আগে তোমাদেরকে বলে নেই, আবেদন সম্পূর্ণ করার পরে একটি পাসওয়ার্ড এবং একটি আইডি দিবে মোবাইলের মেসেজের মাধ্যমে। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই যে লাস্ট আপডেট অপশন আছে, এই লাস্ট আপডেট অপশনে গিয়ে আবেদনের পরবর্তী যে ফাইলের কি অবস্থা, কোথায় আছে, কি অবস্থায় আছে, এগুলো জানা যাবে লাস্ট আপডেটে। এবং এখান থেকেই ম্যানেজিং কমিটির কাগজটা প্রিন্ট করতে হবে। যে অনুমোদনটা দিবে সেই অনুমোদনের কাগজটা এখান থেকেই প্রিন্ট করতে হবে। এখানে আছে EIN নাম্বার, এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। বিদ্যালয়ের ইন নাম্বার আছে একটা, একটি পাসওয়ার্ড আছে, এখানে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে প্রতিষ্ঠানের নাম আসবে, আবেদনকারী প্রধান শিক্ষক, আবেদনকারী মোবাইল নম্বর দিতে হবে, একটি আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে নিচে যেতে হবে। এখানে আছে পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ। এখানে পূর্ববর্তী যে কমিটিটা আছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই উত্তীর্ণের তারিখটা এখানে দিতে হবে। সকল ক্যাটাগরি সদস্য নির্বাচনের তারিখ, সদস্য যে নির্বাচন করা হয়েছে সেই নির্বাচনের তারিখটা এখানে দিতে হবে। সভাপতি নির্বাচনের তারিখ, যাকে সভাপতি মনোনয়ন করা হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে। প্রতিষ্ঠান স্থাপনের তারিখ, প্রতিষ্ঠানটা কবে স্থাপন করা হয়েছে সেটার তারিখটা এখানে দিতে হবে। তারপর স্ক্রল করে একটু নিচে যাব। এখানে আছে সভাপতি, সভাপতির নাম দিতে হবে, কোন ক্যাটাগরির সদস্য, সে কি সমাজসেবক নাকি রাজনৈতিক ব্যক্তিবর্গ, এগুলা লিখে দিতে হবে। শিক্ষানুরাগী হলে শিক্ষানুরাগী লিখে দিতে হবে। এখানে সভাপতির নামটা দিতে হবে। তারপরে সাধারণ শিক্ষক সদস্য দুইজনের নাম দিতে হবে। সাধারণ শিক্ষক প্রতিনিধি থাকে দুইজনের নাম দিতে হবে এবং প্রতিষ্ঠানে যোগদানের তারিখ দিতে হবে। ওই যে দুইজন শিক্ষক ওনাদের প্রতিষ্ঠানে যোগদানের তারিখগুলো এখানে দিতে হবে। তারপরে আছে সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য, মহিলা শিক্ষক সদস্যের নাম দিতে হবে এবং প্রতিষ্ঠানে যোগদানের তারিখ দিতে হবে। তারপরে আছে অভিভাবক সদস্য, অভিভাবক সদস্য 4 জনের মনোনয়ন করা হবে, 4 জনকে, সেই 4 জনের নাম এখানে লিখতে হবে। এখানে পোষ্যের নাম দিতে হবে। পোষ্যের নাম বলতে অভিভাবকের যে ছেলে অথবা মেয়ে ওদের নাম দিতে হবে। 4 জন্য 4টা নাম দিতে হবে এবং সম্পর্ক দিতে হবে, যে ওর সাথে পোষ্যের সাথে ওনার কি সম্পর্ক এটা দিতে হবে। সম্পর্ক সিলেক্ট করে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপরে শ্রেণী দিতে হবে, কোন শ্রেণী, ষষ্ঠ হলে ষষ্ঠ, সপ্তম হলে সপ্তম, অষ্টম হলে অষ্টম শ্রেণী দিতে হবে। তারপরে রোল নাম্বারগুলো দিতে হবে। 4 জনের এটুকু পূরণ করতে হবে। তারপরে আছে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সংরক্ষিত একজন মহিলা অভিভাবক সদস্য লাগে, সেই অভিভাবক সদস্যের নাম দিতে হবে, পুরুষের নাম দিতে হবে, তারপরে সম্পর্ক দিতে হবে, শ্রেণী দিতে হবে, রোল দিতে হবে। প্রতিষ্ঠাতা সদস্য যদি থাকে তার নাম দিতে হবে,
সর্বমোট দানের বিবরণ দিতে হবে, প্রথম দানের তারিখটা দিতে হবে। তারপরে যদি দাতা সদস্য থাকে, দাতা সদস্যের নাম, দানের বিবরণ, দানের তারিখ। তারপরে প্রিজাইডিং অফিসারের নাম, প্রিজাইডিং অফিসারের নাম দিতে হবে, পদবি দিতে হবে, নিয়োগপত্র রং দিতে হবে, তারিখ দিতে হবে। যাকে প্রিজাইডিং নিয়োগ করা হয়েছে তার তথ্যগুলো এখানে দিতে হবে। তারপরে আছে কিছু অ্যাটাচমেন্টের কাজ আছে। এখানে আছে প্রিজাইডিং অফিসারের নিয়োগপত্র, প্রবিধানমালা অনুযায়ী প্রথম শ্রেণী কর্মকর্তা নিয়োগ করতে হবে আবশ্যক। প্রিজাইডিং অফিসার যাকে নিয়োগ করা হয়েছে সেই কাগজটা, নিয়োগপত্রটা এখানে দিতে হবে। যে ব্রাউজারে ক্লিক করলেই ফাইল শো করবে, যে ফাইলে আছে কাগজটা সেটা ওপেন করে দিতে হবে। তারপরে নির্বাচনী তফসিল আবশ্যক, নির্বাচন যে করা হয়েছে সেটার তফসিলটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে নির্বাচনের ফলাফল বিবরণীটাও এখানে আপলোড করতে হবে। সভাপতি নির্বাচনের রেজুলেশন, যে একটা রেজুলেশন করা হয়েছে সেই রেজুলেশনটা এখানে আপলোড করতে হবে। প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যের দানের প্রামাণ্য কাগজপত্র, যদি প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্য থাকে তাদের প্রামাণ্য কাগজপত্র এখানে আপলোড করতে হবে। প্রস্তাবিত সভাপতির পূর্ণ পরিচিতি, এটা কাগজে লিখে বিদ্যালয়ের প্যাডে লিখে এখানে আপলোড করতে হবে। মামলা নেই মর্মে প্রামাণ্য কাগজপত্র, মামলা নেই জনিত একটি কাগজ আছে বিদ্যালয় ফেডে বের করে এখানে আপলোড করতে হবে। পূর্ববর্তী কমিটি অনুমোদনের চিঠি, পূর্বের যে কমিটি ছিল সেই কমিটির কাগজটা এখানে দিতে হবে। সর্বশেষ স্বীকৃতি নবায়নপত্রের ফটোকপি, সর্বশেষ বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের ফটোকপিটা এখানে স্ক্যান করে দিতে হবে। অন্যান্য যদি কোনো কাগজপত্র থাকে এখানে দিতে হবে। সবগুলো আপলোডের পর ভালোভাবে যাচাই বাছাই করে সবগুলো এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে এখানে লেখা আছে আমি মনে প্রত্যয়ন করছি যে আবেদন বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর ফাইলটি সাবমিট হয়ে যাবে। তারপরে আমার একটা আবেদন কপি দিবে, প্রিন্ট করে এখান থেকে বের করা যাবে। এবং এখানে পেমেন্ট অপশন আসবে, পেমেন্ট অপশনে ক্লিক করে সাথে সাথে বিকাশও পেমেন্ট করা যাবে। যদি বিকাশে না করেন তাহলে ব্যাংকের মাধ্যমেও টাকাটা জমা দেওয়া যাবে। এখান থেকে একটি পেমেন্ট শিট বের করে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে হবে। টাকাটা জমা দেওয়ার পরে আমি পূর্বেই দেখিয়েছিলাম লাস্ট আপডেট একটা অপশন আছে, সেই লাস্ট আপডেটের অপশনে ক্লিক করে দেখা যাবে টাকা কি পেড হয়ে গেছে কিনা। যদি পেড হয়ে থাকে পেড লেখা থাকবে, যদি আনপেড থাকে, পেড যদি না হয় তাহলে আনপেড লেখা থাকবে। পেড লেখার পরে কিছুদিন পরে জানা যাবে, ওইখান থেকে লাস্ট আপডেটে ক্লিক করে ঢুকেই দেখা যাবে ফাইলের কি অবস্থা। এবং এখান থেকেই কমিটি যে অনুমোদন দিবে সেটা প্রিন্ট করে বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখা যাবে এবং প্রয়োজনীয় কাজ করা যাবে। তাহলে ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।